ব্যাক টু বাইক। আমরা আছি এখন মতিঝিল সাতলা চত্বর এবং এখানে আমরা জানি যে অনেক আলেমকে হত্যা করা হয়েছিল 2013 সালে বোধহয়। ওটা হচ্ছে মতিঝিলের সাতলা চত্বর। তো আমরা এখন আস্তে আস্তে আগাবো। আমাদের ঢাকায় আমরা এখন আছি। ঢাকায় গতকাল যেহেতু অনেক রাতে ঢুকেছি, আমাদের ভিডিও করা হয়নি। আমরা এখন আগাবো আস্তে আস্তে হচ্ছে ফেনী থেকে কুমিল্লার পরে ফেনী থেকে আমরা তিন পার্বত্য দিয়ে আমাদের রাইড শেষ করবো টেকনাফ দিয়ে। সো থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি ব্যাক টু বাইক। এখন রাতের 2:30 বাজে আর আমরা এখন কুমিল্লা সেনানিবাসে ঢুকছি। তো আমাদের এটা হচ্ছে অপারেশন আনসিন ফোর্সেস, যেটা হচ্ছে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এগুলোর বিরুদ্ধে। আর আমরা জানি যে মাদক সবগুলো অপরাধের মূলে। তো মাদক যদি সমাজ থেকে দূরীভূত হয় তাহলে তরুণ সমাজ সাইক্লিংয়ের প্রতি আরও ছুটবে। তো আমার দেখতে পাই আমরা আছি এখন কুমিল্লার ঐতিহ্যবাহী নুরজাহান হোটেলের সামনে। তো কুমিল্লার ঐতিহ্য রসমলাই আমরা এখন টেস্ট করবো নুরজাহান হোটেলে। এরপর আমরা খাগড়াছড়ির দিকে চলে যাব ফেনী হয়ে। এবং ফেনীতে একজন আমার সাথে দেখা করতে চেয়েছে, রাইডার তানবীর। ওর সাথে আমরা যদি টাইমে মিলে দেখা করবো। তো থ্যাংক ইউ। আর আমাদের এই রাইডটা হচ্ছে অপারেশন আনসিন ফোর্সেস। আপনারা সবাই জানেন কী বলতে, এটা কিশোর গ্যাং, মাদক, ধর্ষণ, সন্ত্রাস এগুলো বিরুদ্ধে। তো থ্যাংক ইউ। চলো 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 তুমি বালা করি, তুমি সবাই বালা করি। চলো এক করে যা। কোন দিকে জুম করিয়ে রে ব্যাক টু বাই। আমরা আছি এখন 14 গ্রাম। তো আমরা আমাদের যেটা দ্বিতীয় ক্রস কান্ট্রি হিলি থেকে বিবির বাজার কুমিল্লা, ওইটা আমরা কুমিল্লা বর্ডারে আছি। 14 গ্রামের বর্ডার দেখা যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে আর একটু বাড়িয়ে দিই এটা ক্রস কান্ট্রিটা। আমরা এখন হিলি থেকে আমরা ছাগলনাইয়া শেষ করবো, কারণ ছাগলনাইয়া খুব সুন্দর বর্ডার হানা আছে। আর কুমিল্লা যেহেতু আমরা অনেক রাতে 2:30টার দিকে প্রবেশ করি, তার জন্য আমরা বিবির বাজার বর্ডারে যাই নাই। আমরা ছাগলনাইয়া, হিলি থেকে ছাগলনাইয়া ধরবো এটা। তো আমাদের ক্রস কান্ট্রিটা আরও 100 কিলোমিটার মতো বেড়ে যাচ্ছে। তো হিলি থেকে ছাগলনাইয়া ওইটা 100 কিলোমিটার বাড়ছে, কিন্তু যেটা মেন ক্রস কান্ট্রি ওটাতে কিলোমিটার বাড়ছে না। তারপরও যেহেতু আমরা তিন পার্বত্য দিয়ে যাবো, এটা এক্সট্রিম একটা রাইড হবে। আর ফেনী থেকে আমাদের হিলি থেকে ছাগলনাইয়া ইভেন্ট শেষ হবে এবং ওখান থেকে আমাদের একটা সাব ইভেন্ট শুরু হবে, সেটা হচ্ছে অপারেশন স্লেভারি আর সভারেনিটি। এটা হচ্ছে আমাদের তিন পার্বত্য এবং ডিম পাহাড় থেকে আমরা যখন চকরিয়া উঠবো তখন আমাদের অপারেশন আনসিন ফোর্সেস আবার শুরু হবে। সো থ্যাংক ইউ। স্টেট রেগুলেশন ব্যাক টু বাইক। হ্যালো ইউসিবি স্টেট রেগুলেশন ব্যাক টু বাইক। আমরা আছি এখন বেটিয়ারা রোডের সামনে এবং এটা 14 গ্রামে অবস্থিত। গাড়িগুলো অনেক জোরে যাচ্ছে। তো আমরা এখন রানিং আছি, তারপরে নিচে আর নামছি না। এই যে দেখা যাচ্ছে এখানে ছিল, এই যে আব্বাস আর সোহানকে নিয়ে আমরা কমান্ডো রাখিয়েছি। আর যারা মারা গেছে ওরাও কমান্ডো স্টাইলের ছিল। তো ওরা ট্রেনিং করে যখন আসছিল পাক বাহিনী তাদেরকে মেরে দেয়। হয়তোবা পাক বাহিনীকে কেউ ইনফরমেশন পাস করে দিয়েছিল। সো থ্যাংক ইউ। বাইক আছি ছাগলনাইয়া, এটা হচ্ছে রাহুল চত্বর ছাগলনাইয়া। এবং এখান থেকে আমি এখন বর্ডার হাট যাব, ওখানে গিয়ে আমাদের প্রথম ক্রস কান্ট্রি শেষ করবো। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি স্টেট ব্যাক টু বাইক। আমরা আছি এখন ছাগলনাইয়া বর্ডার হাট, যেটা আগে খুবই প্রাণবন্ত ছিল, এখন এটা বন্ধ। ইন্ডিয়া বাংলাদেশের একটা বন্ধুত্ব ছিল, এখানে ইন্ডিয়ান পণ্য, বাংলাদেশি পণ্য সব পাওয়া যেত। তখন আমরা আমুল কোল্ড ড্রিঙ্কস এটা খাওয়ার জন্য আসতাম। আর আমাদের দুইটা ক্রস কান্ট্রি, একটা হচ্ছে যে হিলি থেকে যেটা বিবির বাজার ছিল ওটা আমরা বিবির বাজার চেঞ্জ করে ছাগলনাইয়া করে দিয়েছি। আর একটা হচ্ছে টেকনাফ তেঁতুলিয়া থাকবে। এবং টেকনাফ তেঁতুলিয়াটা একটু সচরাচর যে রুটে যায় ওই রুটে না গিয়ে আমরা তিন পার্বত্য ইউজ করে ডিম পাহাড় ইউজ করে চকরিয়া দিয়ে যাবো। আর সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা ছাগলনাইয়াতে যে আমরা আমাদের রাইডটা শেষ করছি হিলি থেকে,
এখানে ছাগল নেয়ার স্টান ওয়ারিয়ার্সের একজনকে পেয়ে গেলাম। ওনার নাম হচ্ছে রাফি ভাই, তানবীর ভাইয়ের বন্ধু। তো উনি যদি আমাদেরকে নিয়ে কিছু বলেন তাহলে ভালো হয়, ওনাদের এলাকায় আসলাম। আসসালামু আলাইকুম, আমি রাফি, ফেনিয়া স্ট্যান্ড ওয়ারিয়ার্স ছাওয়ালাই ডিভিশনের একজন সদস্য। তো ভাইয়ারা এই হিউই থেকে ছাওয়ালাইয়ের রাইডটা উদ্দেশ্য করে আমাদের এখানে উপস্থিত করেছে, ভাইদেরকে অনেক ধন্যবাদ। এই ভাইরা আমাদেরকে অনেক টাইম দিয়েছে এবং কি আমরা টেকনাফিতে তুলে একটা রাইড দিচ্ছি, ওটার জন্য ভাইরা আমাদেরকে রুট প্ল্যান দিচ্ছে বা ভাইয়া যেহেতু আগে রাইড দিয়েছে, ভাইয়ের একটা ধরেন এই অভিজ্ঞতা আছে। তো সেহেতু ভাইয়ের থেকে আমরা মানে একটু রুট প্ল্যান নিচ্ছি আর কি। যাই হোক, এই তরুণ সমাজে তো অনেক এই কিশোর গ্যাং থাকে, মাদকাসক্ত থাকে, ওইটার বিপরীতে ভাইয়েরা এখানে রাইড দিচ্ছে, সুন্দরভাবে এই দেশগুলো ঘুরতেছে, জেলাগুলো ঘুরতেছে। ওটার জন্য ভাইয়াদের জন্য শুভকামনা রইল, ভাইয়েরা এইভাবেই আগেই যাক, তরুণ সমাজকে এভাবেই আগিয়ে নিয়ে যাও, এটাই উদ্দেশ্য, এটাই শুভ। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন তিন পার্বত্যের দিকে আগাই। ধন্যবাদ রাফি ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারাও আমাদের ওখানে আসবেন। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। আছি হেয়াকো রোডে এবং এটা হচ্ছে কয়লার মুখ। হেয়াকো রোডে পড়েছে, আমরা কোথাও চলে যাচ্ছি। মোটামুটি আপেও আছে, তারপরও রাইড দিতে হবে। আর আমাদের এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন স্লেভারি অর সোভারেনিটি, এবং অপারেশন একটা অপারেশনের ভিতরে আরেকটা অপারেশন। সো থ্যাংক ইউ। আব্বাস আসতেছে, চমৎকার। হ্যালো ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। ফটিকছড়ি রাবার বাগান পার হচ্ছি আমরা রামগড় দিয়ে। রামগড় যাবো এখন। অপারেশন স্লেভারি আর সভারেনিটি। আর সোহান একটু পিছে। এই যে অপরূপ সুন্দর রাবার বাগান। সো থ্যাংক ইউ। হ্যালো, আমরা এখন হেয়াকো পার হয়ে রামগড় টি এস্টেটের সামনে, এবং অপরূপ সুন্দর চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই পাশেও আছে চা বাগান, এবং এর অপর সাইডে ইন্ডিয়া। আর সোহান আসছে, সোহানকে একটু ভিডিও দাও। হ্যাঁ, পিছিয়ে পড়েছিল সে। আর যেহেতু ব্যবসা গরম, যখন আকাশে মেঘ থাকে, বৃষ্টি হয় না, তখন খুব গরম অনুভূত হয়। সেটাই আজকে আমাদেরকে পেয়েছে। এবং খুব সুন্দর রামগড় টি এস্টেট। এটা অনেক আগের একটা টি এস্টেট, সামনে লেখা আছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সালটা মনে নাই। তো আমরা আস্তে আস্তে আগাবো, এবং সামনে আরও রোডের দুটো পাশে চা বাগান। তো থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি রামগড় স্থলবন্দরের সামনে এই যে ইন্ডিয়া বাংলাদেশ মৈত্রী সেতুর গেট দেখা যাচ্ছে। আর রামগড়ে এটা খুব সুন্দর পোর্ট করা হয়েছে। তো এই পাশ থেকে শুরু করার চেষ্টা করব, কারণ হচ্ছে ওখানে গিয়ে রিল্যাক্স করবো, আম খাবো। থ্যাংক ইউ। এটা ইন্ডিয়া, খুব জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে, এবং এটা ভারত বাংলাদেশ মৈত্রী সেতু, এবং ওই পারে ইন্ডিয়া দেখা যাচ্ছে খুব কাছে। আর এটা নোম্যান্স ল্যান্ড, খুবই চমৎকার রামগড়। থ্যাংক ইউ। এটা হচ্ছে বনবিথি লেক। এটা রামগড় থেকে কিছুক্ষণ পরে লেক। তো আমরা 1.5 ঘন্টা বৃষ্টিতে বসেছিলাম, এখন খাগড়াছড়ির দিকে আগাচ্ছি। তো হার আমরা মানবো না, এবং এটা আমাদের অপারেশন স্লেভারি চলছে। সো থ্যাংক ইউ। ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু ব্যাক। আমরা আছি এখন রামগড়, কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, কাল বৈশাখী ঝড়। তো সমস্যা নেই, আমরা আল্লাহর রহমতে অনেক দূর চলে এসেছি, আর বেশি নাই আমাদের ক্রস কান্ট্রি, তবে কঠিন জিনিসগুলো এখনও বাকি রয়ে গেছে। আর এটা রামগড়, এই যে আব্বাস আর সোহান, ওদের প্রথম একটা ক্রস কান্ট্রি দিয়ে গেছে, আর একটা ক্রস কান্ট্রি শেষ, এখন 3 নম্বরটা দিবে, মানে একসাথে 3টা ক্রস কান্ট্রি তোমরা দিচ্ছ। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু ব্যাক। আমরা আছি গুইমারা আর্মি ক্যাম্পের ভেতর, এবং এটা হচ্ছে বজ্রকণ্ঠ গুইমারা রিজিয়নে করেছে এটা। এবং আমাদের অপারেশন আনসিন ফোর্সেসের আরেকটা অংশ, অপারেশন স্লেভারি অর সভারেনিটি চলছে। আমরা খাগড়াছড়ি থেকে বেশি দূরে নাই, খাগড়াছড়ি গিয়ে লাইভ করবো। সো থ্যাংক ইউ স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাই। আশা করি বাংলাদেশ আর্মি সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাংকে নির্মূল করবে। কেমন আরো হাড়ে
আগে তুইয়া ইউসিবি হড়ে আগে তুইয়া উঠিক দি স্পিড হত স্পিড ফাস্ট হড়ে চাই ফাস্ট 7.5 দেখা তো নজর 7.5 তো হটটা কি বলে 20 স্পিডে 25 স্পিডে উঠবে 20 না 19 লগে তো আই দেখি দি ইতার এক্সট্রা বাসা গজ্জি দি হ্যাঁ আগে তুইয়া 19 এ উঠবে তো কিছু হবে না তার রে কি হইতাম হ্যাঁ বাটফারি নরি সান্দর গাড়ি দিয়ে মারা দিতার রে ইতার সমস্যা হইছে আর তো অসহরি আইছি তো হ্যাঁ ওইটার তো দুষ্ট লোকের মানুষ বেশি থাকে হ্যাঁ তো তারা কষ্ট ছাড়া যে নাম করি তারে হ্যাঁ ইতারা মনে মনে হদে কষ্ট করে কি লাভ চুরি করি মাধ্যম নাম গজ্জম হ্যাঁ কিন্তু আল্লাহর হাসি তারা হ্যালো ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক আমরা আছি এখন আলুটিয়া পর্যটন কেন্দ্রের সামনে এখন রাতের 11:05 বাজে তো আমরা 3-4 ঘন্টা বৃষ্টির জন্য আমাদের ওয়েস্ট হয়েছে না 7টা বাজে আমরা ডুবে যেতাম আলুটিয়া তেমন ব্যাপার না আর আমাদের এটা অপারেশন আনসিন ফোর্সের সাব একটা অপারেশন চলছে সেটার নাম হচ্ছে অপারেশন সুয়েবারি অর সভারেনিটি আর এটা হচ্ছে আমাদের 3 পার্বত্য এবং ডিম পাহাড় দিয়ে যখন আমরা ডিম পাহাড় যখন শেষ হবে চকরিয়াতে উঠবো আমাদের এই ইভেন্টটা শেষ হবে সুয়েবারি অর সভারেনিটি এবং আমাদের আনসিন ফোর্সেস আবার শুরু হবে আর আমাদের অপারেশন আনসিন ফোর্সেস সেটা হচ্ছে কিশোর গ্যাং মাদক সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে সো থ্যাংক ইউ স্টার রেভলিউশন ব্যাক টু রাঙামাটি খাগড়াছড়ি রোডে আছি এবং আমাদের কালেমার উঠছে পথ করে উঠছে ইনশাল্লাহ 3 পার্বত্যেও একদিন উঠবে এবং লুকোচুরিভাবে না একদম সুন্দরভাবেই উঠবে চমৎকার দৃশ্য আর এদিকে আনারসের ক্ষেত হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক এখন বাজে 5:30 আর আমরা রাঙামাটি সার্কিট হাউস রাঙামাটি সেনানিবাসের খুব সামনে তবে আমরা সবাই জানি যে রাঙামাটি সার্কিট হাউসে কিন্তু রুম খুবই কম কেন কম ওইটা বলছি না আর এই যে রাঙামাটি সেনানিবাসটা একটু দেখাও পিছনে সেনাবাহিনীর গাড়িও আসছে তো আমরা আমাদের অপারেশন সুয়েবারি অর সভারেনিটি চলছে এবং আমরা এখন বান্দরবানের দিকে আগাবো বান্দরবান থেকে আগামীকাল আমাদের মেন পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা বার্ষিক পরীক্ষা যাকে বলে ডিম পাহাড় যাওয়ার রোড এবার কিন্তু চিম্বুকেরটা তো সমস্যা নেই যাবো তো থ্যাংক ইউ আর হচ্ছে আমাদের ডিম পাহাড়ের পরে আবার আমাদের অপারেশন আনসিন ফোর্সেস শুরু হয়ে যাবে থ্যাংক ইউ আমরা এখন রাঙামাটি সেনানিবাসের সামনে এবং আমাদের অপারেশন সুয়েবারি অর সভারেনিটি চলছে আমরা এখন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবো সো থ্যাংক ইউ এই আপে উঠে এরকম অবস্থা যারা গাড়িতে উঠে ওদের চেহারা দেখি যে আমরা ওই বিউটি পার্লার থেকে বের হয়ে গেছে এরকম হয় ওরকম আর আমাদের অবস্থা একদম বস্তির মতো হয়ে গেছে তো আপে অনেকগুলো উঠে আসলাম এই যে পুরা ভিজা তো আমরা এখন যাচ্ছি বান্দরবানের দিকে এরপর থানচি যাব থানচি যাবে তো গেঞ্জি কয়টা বেশি আপনার বলেন না গেঞ্জি ভিজে আবার শুকাই যায় শরীরে একটা তো ভিতরে ভিজা আছেই ওইটা শুকাইছে ওইটা পরবো একটু পর এটা ভিতরে ঢুকাবো সো থ্যাংক ইউ একটু টায়ার্ড হ্যালো ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক অনেকে বলে আমরা নাকি রাইড দিই না তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ওপেন ডাইরেক্ট যেখানে খুশি ওখানে রাইড দিব আমরা 3 জন আমাদের কমান্ডো আপনাদের যে পাহাড় খুশি যেখানে খুশি সাজেক ডিম পাহাড় সীমান্ত সড়ক হয়তো আপনারা প্র্যাকটিস করলে আমার থেকে ভালো পারবেন এর দূর কিন্তু আমরা হাল ছাড়ি না আর আমাদের এখন আছি আমরা কুকিমারা এটা খুবই প্রিয় জায়গা আমার আপিউটা এখানে উপরে একটা বিজিবি ক্যাম্প আছে এখন আমরা যাব বান্দরবান আমাদের অপারেশন সুয়েবারি অর সভারেনিটি চলছে এবং ডিম পাহাড় শেষ করার পর আমাদের এই ইভেন্টটা শেষ এবং আমাদের আনসিন ফোর্স শুরু হয়ে যাবে আবার তো একসাথে 2টা ইভেন্ট এটা নতুন করে চালু করলাম এখন 1-এর ভিতর 2 হবে সব সময় আর আব্বাস আর
সোহান খুবই ভালো চালাচ্ছে, তো থ্যাংক ইউ। আমরা দেখি তো তো আমরা আছি এখন ট্রাফিক মোড়ে। এই ট্রাফিক মোড়ে আসলে আমরা যে চাটা খাই, এই রং চাটা অসম্ভব মজা এবং খুবই রিফ্রেশিং। এবং এই দোকানটা হচ্ছে সাঙ্গু ব্রিজের পাশে ট্রাফিক মোড়ে, এবং এই দোকানটা ছোটো একটা দোকান দেখো। তো আপনারা যারা বান্দরবানে আসেন খেতে পারেন, যারা থ্যাংক ইউ।